সে কি আদৌ একবার দেখেছে যে তার ভিডিওর কমেন্টে তাকে কি বলে মানুষ গালাগালি করে? তো আমার কথা হলো, ভাই আপনি যদি ভালো কিছু করতে চান বা ভালো কিছু করতে পারেন, তাহলে আপনাকে 10 জন এমনিই চিনবে। সম্প্রতি অপু বিশ্বাস ও তার কোরিওগ্রাফারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তা নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। সেই ছবিটি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট জহিরুল ইসলাম আপন। তিনি বলেন, অপু বিশ্বাসের চরিত্রে সমস্যা আছে, সবার জীবনে সে প্যাচ লাগায়। বুবলির সাথে তো পেরে উঠছে না, তাই ভাইরাল হওয়ার জন্য এমন ঘষাঘষি করছে। এটা হচ্ছে যে ওর একটা বিজনেস, মানুষের সাথে যে এই যে ঝামেলা পাকায়, ওর একটা বিজনেস। সে যদি নায়িকা হয় ইন্ডাস্ট্রির মধ্যে, তাহলে বুঝেন ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে তো গেছেই। আরো মনে করেন সে যদি আরো 1 বছর ইন্ডাস্ট্রিতে যাওয়া আসা করে, তাহলে আমার মনে হয় একটা সিনেমা হলও থাকবে না। সাংবাদিক আরো জিজ্ঞাসা করে, অপু বিশ্বাস তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন এমন উল্টাপাল্টা কথা বলছেন? উত্তরে তিনি জানায়, অপু বিশ্বাসের বাড়িতে চুরি হয়েছিল, কিন্তু সেই দোষ আমাকেই দেওয়া হয়েছে, যেখানে আমি কিছুই করিনি। এটা হচ্ছে কি, একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। মামলা দিব আমরা, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেয়। এটা হচ্ছে যে ওর একটা বিজনেস, মানুষের সাথে যে এই যে ঝামেলা পাকায়, ওর একটা বিজনেস। ভিডিওটি দেখে আমাদের কিছুটা সন্দেহ তৈরি হয়। পরে আমাদের টিম অনুসন্ধান করে ভিডিওটির সত্যতা যাচাই করতে। অনুসন্ধানে জানা যায়, জহিরুল ইসলাম মূলত বুবলিকে নিয়ে এই কথাগুলো বলেছিল, কিন্তু কেউ সেটা অপু বিশ্বাসের উপর দোষ চাপিয়ে দেয়। সে নাকি এই কুত্তা বারকা চেহারা নাকি নিয়ে নাকি নায়িকা পরিচয় দেয়। সে যদি নায়িকা হয় ইন্ডাস্ট্রির মধ্যে, তাহলে বুঝেন ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে তো গেছেই। আরো মনে করেন সে যদি আরো 1 বছর ইন্ডাস্ট্রিতে যাওয়া আসা করে, তাহলে আমার মনে হয় একটা সিনেমা হলও থাকবে না।